चांद और सूरज तुमने बनाए, नदियाँ सागर तुमने बनाए। ध्यायतो विषयान् पुंसः संगस्तेषूपजायते, संगात् संजायते कामः, कामात् क्रोधोऽभिजायते। আমাদের দ্বিতীয় প্রশ্নটি পালমশায়ের কাছে, বলি ছাড়া কি পুজো অসম্পূর্ণ? যদি তাই হয় এক্ষেত্রে কি করণীয় থাকে? প্রশ্নটি করেছেন শ্রীমতী আরতি চক্রবর্তী, কুঞ্জবন, এজি কোয়ার্টার কমপ্লেক্স, আগরতলা, ত্রিপুরা। যে প্রশ্নটা করা হয়েছে যে বলি ছাড়া কি পূজা অসম্ভব, এইটার উত্তর হচ্ছে বলি কখনো পূজার অঙ্গ হতে পারে না। কেন হতে পারে না এটা আমার কোনো মন গড়া কথা নয়, সেটা আমি গীতা থেকে উদাহরণ দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা যুগ 26 নম্বর শ্লোকে বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়াম যমে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্ত পরিতম অশ্নামি প্রদাত্মানম। এখানে ভগবান বলছেন যে আমার পূজা, এই পূজা শব্দটা যখন প্রয়োগ করা হয়েছে ভগবান সেখানে, যে এই পূজায় পত্র পুষ্প ফল তোয়াম মানে জল, যিনি আমাকে ভক্তি সহকারে দেন আমি তা গ্রহণ করে থাকি। এর থেকে আর বড় পূজা কি হতে পারে? যদি এখানে বলিটা যদি খুব গ্রহণযোগ্য হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এটা আমাদেরকে বলে দিতেন। সবচেয়ে আরো বড় কথা হচ্ছে যে আমাদের এই মহাভারতের যুগে, অর্থাৎ যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দান করলেন, এখানে কি গীতা দান করেছিলেন? এখান থেকে কি শুরু হয়েছিল? কখনোই না। আমাদের এই গীতা মানব সৃষ্টির পূর্বে উদ্ভাসিত হয়েছিল। সেটা ভগবান সূর্যদেবের কাছে প্রথম ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দিয়েছিলেন। সেই সূর্য থেকে মনু থেকে ইক্ষ্বাকু পরম্পরায় রাজস্বীগণ পেয়েছিলেন। এই মনু হচ্ছে আমাদের মানব সমাজ, অর্থাৎ সমস্ত পৃথিবীর প্রথম পুরুষ হচ্ছে এই মনু থেকে আমাদের এই মানব সমাজ তৈরি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সূর্যকে জ্ঞান দিলেন, এরপরে এই জ্ঞান ছিল স্মৃতিতে, লিপিতে নয়। তখন লিপির কোনো ব্যবস্থাই ছিল না, মানুষ কল্পনাই করতে পারত না। মানুষ যখন মারা যেতেন স্মৃতি সঙ্গে চলে যেতেন। এই করে করে যখন অনেক যুগের পর যুগ চলে গেল, এই যুগের মাঝখানে যুগ চলে গেল, তারপরে এলো আমাদের দাপর যুগ। সত্য ত্রেতা চলে গেল, দাপর যুগ চলে এলো। এই দাপর যুগে এসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দান করলেন। একটা কথা ভাবুন তো, এটা সবার ভাবার বিষয়, সবাইকে ভাবা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ সেই সূর্যকে জ্ঞান দিলেন আর অর্জুনকে দিলেন, মাঝখানে কিন্তু ভগবান আর এই গীতা জ্ঞান দেননি। যখন এই গীতা জ্ঞান স্মৃতি থেকে লুপ্ত হয়ে গেল, এই ব্রহ্মাণ্ডে গীতার কোনো অস্তিত্ব ছিল না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই সূর্যের দেয়া জ্ঞান আবার অর্জুনকে পুনরায় দিলেন। এই সূর্য এবং অর্জুনের মাঝখানে যে এতগুলো যুগ চলে গেল, এতগুলো সময় চলে গেল, তার মধ্যে কি কি তৈরি হয়ে গেল? এর মধ্যে তৈরি হয়ে গেল 18 পুরাণ, বেদ, রামায়ণ ইত্যাদি অনেক গ্রন্থ তৈরি হয়ে গেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার সময় কিন্তু এই সমস্ত শাস্ত্র বলছি, কিন্তু এটাকে পূজার আঙ্গিকে গ্রহণযোগ্যতা ভগবান কৃষ্ণ দেননি। শুধু বেদের কথা বলেছেন, যেটা গীতার 2য় অধ্যায় 45 নম্বর শ্লোকে বলেছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যুগক্ষেম আত্মবান। হে অর্জুন, তুমি বেদের ঊর্ধ্বে ওঠো, ত্রিগুণ অতিক্রম করো। এই বেদ তোমাকে ত্রিগুণ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে, এর বেশি কিছু পারবে না। অতএব তুমি 3 গুণ অতিক্রম করো, বিপ্রহ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি মনে করতেন যে না, বাকি যত শাস্ত্র তৈরি হয়েছে এইগুলি পূজার আঙ্গিকে আমাদের দরকার, জানেন তো সমস্যাটা আমাদের কোথায়? আমরা ধর্ম এবং সামাজিক ব্যবস্থাকে এক করে ফেলেছি। ধর্ম সম্পূর্ণ আলাদা, ধর্ম অপরিবর্তনশীল, ব্যবস্থা পরিবর্তনশীল। তাই
সমস্ত ভক্তবৃন্দ আপনারা এটাই খেয়াল করুন, গীতার নবম অধ্যায় আমি যে শ্লোকটা বললাম সেই শ্লোকে পূজার বিধি ব্যবস্থা সম্পূর্ণ করে দিয়েছেন। এর বাইরে আমি মনে করি না, আমার মনে করতে কিছু যায় আসে না, কিন্তু গীতাতে কিন্তু তাই বলেছে যে এইভাবে আমাকে পত্র পুষ্প ফল জল দিয়ে আমাকে পূজা করো, আমি তা গ্রহণ করি।